মোবাইলটা কই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তো মাগাজির কালকে উমাইয়া ইবনে খালাফ মক্কা মুকাররমা থেকে বের হইতে টালমাটাল করলো কেন? বের হওয়ার জন্য তারাদ্দুদ করলো কেন? এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বদরে নিহত হবে এদের ব্যাপারে আগেই উল্লেখ করছেন। তো হুজুর আগে কিভাবে উল্লেখ করলেন, এই সমস্ত বিষয় যাতে আশকালাত ছিল সব গেছে। আর উমাইয়াকে শেষ পর্যন্ত কিভাবে ফুসলাইয়া আবু জাহাল যুদ্ধের ময়দান পর্যন্ত নিয়ে আসছে আলোচনা গেছে। যে যত জায়গায় মঞ্জিল করে তারা, উমাইয়া নিজের উঠটা কি ছাড়ে না, বাইন্দা রাখে, ভাইগা যাওয়ার চিন্তা। কিন্তু আবু জাহেল হলো দুনিয়ার বড় কমি না, তেও কোনো উমাইয়ার পিঠ ছাড়ে না। সেও সবসময় উমাইয়ার পিছিয়ে হাত্তাকে বদর পর্যন্ত পৌঁছাইয়া দিছে। এবার মুসলমানদের সব বন্দী, কাতার বন্দী হওয়ার বিস্তারিত কিচ্ছা ঘটনা আমি আগে বলছি। মুসলমানদের 3 সারির মধ্যে কাকে কাকে দায়িত্ব দিছে আল্লাহ রাসূল সব বলা হয়েছে। এখন মুশরিকদের সব বন্দী, মুশরিকরা কাতারের মধ্যে তারা কাতার করছে এবং যুদ্ধ হওয়ার পর ওয়াকিয়া কি হয়েছে কেমন, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা শুরু করব। তো মক্কার মুশরিকরা যখন কাতার বন্দী হওয়ার জন্য দাঁড়ায় গেছে 17ই রমাদান, কতই রমাদান? 17ই রমাদান যখন মক্কার মুশরিকরা সব বন্দী হয়ে দাঁড়ায় গেছে মোকাবিলার জন্য, তখন তাদের মধ্য থেকে যে কোনো একজন লোক, ইবনে সাদ তাবাকাতের মধ্যে লিখছে, তার নাম উল্লেখ করে নাই, তাকে আবু জাহাল দায়িত্ব দিছে, এক কাজ করো, তুমি যায়া একটু দেখে আসো মুসলমানদের সৈন্য সংখ্যা কত, মুসলমানদের সৈন্য সংখ্যা কত, এটা একটা দেখবা। আর আরেকটা দেখবা যে তাদের সহযোগিতায় পিছন দিক থেকে কোনো কেউ আসার কোনো সম্ভাবনা আছে কি না, একজনটা পাঠানো। তো তার নাম তো জানা যায় না কেমন। আর ইবনে সাদ আরেক রওয়ায়াত এভাবে আনছে যে এক লোক নিজেই বলতেছে, আমি একটু দেখে আসি হালাতটা, আমি একটু অবস্থাটা আমি একটু মুআয়ানা করে আসি, অবস্থা দেখে আসি। তো এই লোকটা মুসলমানদের ভিতরে যায় চারদিক থেকে একটা চক্কর দিয়া মুশরিকদের কাছে আবার ফেরত আসছে। মুশরিকদের কাছে আবার ফেরত আইসা আজীব ও গরিব রিপোর্ট দিচ্ছে, না ভাই, এই যে আমাদের সামনে যা দেখা যাইতেছে এই কয়জন লোক ছাড়া আর মুসলমানদের সহযোগিতা আর কোনো লোক নাই। আজীব মুআমালা হইল, এদের সাথে তরবারি, হালকা 2-4টা তরবারি ছাড়া আর কিচ্ছু নাই। এদের প্রত্যেকের চেহারার দিকে তাকাইয়া আমি অনুমান করছি যে এরা মরণের লাগে আইছে। কিসের জন্য আসছে? এরা মৃত্যুবরণ করার জন্য, মদিনা থেকেই শপথ নিয়ে তারা মরার জন্য, মৃত্যুবরণ করার জন্যই তারা আসছে। এবং এদের বাপসাপ দেখে আমার কাছে এমন মনে হয়েছে যে হাতে তরবারি থাক আর না থাক, নেজা, বল্লম, বর্ষা, কোনো কিছু থাক আর না থাক, এরা আমগর এক একজনে আমগরের 2-4 জন না খাইয়া মরত না। তাদের বাপসাপ এরকম, মুসলমানদের আজম এমন দেখে। তো ভাই, আমার মাসোয়ারা হলো তোমরা একটু বুদ্ধি শুদ্ধি করে কাজ করো, কিভাবে কি করা যায়। এরা কিন্তু বড় পাক্কা রাজা নিয়ে আইছে, বুদ্ধি শুদ্ধি করে কাজ করে। সাউন্ড কম শোনা যায়, অনেকে বলতেছে সাউন্ড কম। ওখানে কি দেখায়? এরপরেও সাউন্ড কম বলে ভাই আমার কাছে আর কোনো প্রযুক্তি নাই তার দ্বারা সাউন্ড একটু বাড়াইয়া দিতে পারি। আচ্ছা, এখন হযরত হাকিম ইবনে হিজাম, উনি তো জলিলুল কদর সাহাবী, পরবর্তীতে মুসলমান হয়েছেন, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং উনি মিন কুররাইস সাহাবা কেরামদের মধ্যে বড় বড় কারি সাহেবদের মধ্যে একজন ছিলেন হাকিম ইবনে হিজাম মুসলমান হওয়ার পরে।
আরে মিয়া হাকিম ইবনে হিজামের রওয়ায়াত আসছে তো বুখারীতে, এই মিয়া সূরাতুল ফুরকান তেলাওয়াত করতেছিলেন, হযরত ওমর এই উল্টাপাল্টা কোরআন শরীফ পড়ছ কেন? কয় হা কাজা আল্লামানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আমার এইভাবে শিক্ষা দিয়েছে। কাযাবতা, মিথ্যুক তুই, সূরাত হুজুর আমার শিখাইছে, হুজুর তো এইভাবে শিখায় নাই। এই কইয়া জামার কালারটা দইরা হেঁচড়াইতে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে। এই বেচারাতে জান যাওয়ার দশা। হুজুর কয় আমার খাল্লি ছাড়া হয়েছি কি কও, তার জামার কালার ধরে এরকম হেঁচড়াও কেন? তার হুজুর তে কোরআন শরীফ উল্টা পাল্টা পড়ে। কি পড়ছে? সূরা ফুরকান আপনি আমাদেরকে যেভাবে শিখাইছেন এমনি এইভাবে না পড়ে আরেক রকম পড়ে। হুজুর কয় ইকরা আনতা ইয়া হাকিম, হাকিম পড়ো। তা হাকিম পড়লে হুজুর কা হা কাজা উনজিলা, কহ এরকম তো কোরআন শরীফ নাজিল হয়েছে। ইকরা আনতা ইয়া ওমর, ওমর তুমি পড়ো। ওমর পড়ছে। হুজুর কা হা কাজা উনজিলা, এইভাবে তো নাজিল হয়েছে। উনজিলাল কোরআনু আলা সাবাতি আরুফিন, কোরআন তো 7 তরজি 7 কেরাতে নাজিল, তুই খামাখা তারে মারলে। এই বেচারা জামার কালার ধরে যে টানছে, এইটা তোর কোনো বিচার নাই। বাহার হাল হাকিম তখন মুশরিকদের পক্ষে লড়াই করার জন্য আইছে। তো হাকিমের বড় জিগার দোস্ত ছিল উতবা। উতবা ছিল কি রে, বড় প্রাণ প্রিয় দোস্ত। তো হাকিম ইবনে হিজাম উতবারে কইল, ভাই উতবা লক্ষণ ভালো না। জুহাইম ইবনে সালাতের স্বপ্নের কথা শুনছস না? ওই যে কইলাম না পিছনে কিচ্ছা পথে আইয়া অর্ধেক পথে আইয়া জুহাইম ইবনে সালাতের স্বপ্ন দেখছে, সব বড় বড় সব নেতা মারা গেছে গা, আর কুরাইশদের যত জায়গায় খিমা লাগাইছে সবটার ভিতরে খালি রক্ত আর রক্ত। সেই স্বপ্ন না দেখলো? এই সব স্বপ্ন টপ্ন ভাই একসাথ কইরা খামাখা জানটা দিয়া লাভ নাই, চল আমি আর তুই ফেরত যাই। কারে পরামর্শ দিছে? উতবারে। কে? হাকিম ইবনে হিজাম। তো হযরত উতবা তো বড় নেতা, হযরত উতবা না, এতে তো কাফের, মানে উতবা তো বড় নেতা। তো উতবা এক খুতবা দিল। এই খুতবার আলফাজগুলা মুতাবার সনদে মরবি না, তবে ইমাম ওয়াকিদি রহমতুল্লাহ এদ্দুর বলছেন যে উতবা জালাময়ী খুতবা দিয়া এই কথাটা বুঝাইতে চাইছে কার বিরুদ্ধে লড়বে, এরাও তো আমগো লোক। মুহাম্মদ তো কুরাইশের মধ্যে সবচেয়ে আশরাফ, কার বিরুদ্ধে লড়বা? আর অতীতের আতেকার স্বপ্ন, জুহাইম ইবনে সালাতের স্বপ্ন, এই সব কিছু কি তোমাদেরকে সতর্ক করে না যে আমরা খামাখা লড়াই করতেছি? আমগো তিজারতের কাফেলা তো নিরাপদে চলে গেছে, আমরা তো মক্কা থেকে বের হয়েছি তিজারতের কাফেলাকে রক্ষা করার জন্য। এখন যখন সারছে, চলো আমরা লড়াই না করে সব মদিনায় ফেরত যা, আবু জাহেলের কথা শুনিও না। কিন্তু এই হারাম খোরের তো মরার সময় আইছে। আবু জাহেলের, ফেরাউন হাযিহিল উম্মাহ, তে তো মরার জায়গায় থাকবো, তার তো মরা নিশ্চিত। আবু জাহাল আয়া উল্টা খুতবা দিছে এবং কইতেছে, উতবা তোমার যে একটা ছেলে আছে আবু হুযায়ফা, তে যে মুসলমান হইছে, আমার কথা কয় না, এখন মুসলমানদের পক্ষে যে আবু হুযায়ফা যুদ্ধ করতে আইছে, এখন উতবা বাগদে চায় কেন? কারণ আবু হুযায়ফা ইবনে উতবা তার পোলা যে প্রতিপক্ষে আছে, এখন লড়াই লাগলেই নিজের ফুটটা মারা যায়, এই কারণে সে বাগদে চায়। আরে কথা কস না, এই কারণে। এই কথাটা বলার পর উতবার তো একেবারে মেজাজ গরম। হ্যাঁ, আমার বিরুদ্ধে কাপুরুষতার অপবাদ, আমার ছেলের বাচ্চারা লেগে আমি লড়াই করি, যা ময়দানে আমি প্রথম নাম। আহা, ফেরাউন আর হামানের মধ্যে একই ঘটনা হয়েছে বারবার। ফেরাউন ঘুরে যায়, যখন মুসা আলাইহিস সালামকে কইল তুমি যদি নবী হও তাহলে নবী সত্য নবীর আলামত দেখাও। আর মুসা আলাইহিস সালাম যখন বগলেতে হাত বাইর করছে, তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, চারদিক আলোকিত হয়ে গেছে গা। ফেরাউন খারিটা তো নবী ছাড়া সম্ভব না। হামান কথা থামেন, জাদুঘর দেখছো নি কারবার। এই জন্য খারাপ দোস্ত কত মারাত্মক। এই জন্য কিয়ামতের দিন বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আফসোস যদি অমুককে দোস্ত না বানিতাম। উমাইয়া তো আফসোস করতে করতে, হ্যাঁ আবু জাহেল যদি আমার দোস্ত নয়, আমার আইনটারে বদরে।
এই জন্য খারাপ দোস্তের কারণে অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও মানুষ হেদায়েতের উপর আসতে পারে না। এবার উতবা গরম হয়ে গেল গা। কেমন? তো উতবা ইবনে রবিয়া তাকে এবং সাইবা ইবনে রবিয়া দুইজন কিন্তু আপন ভাই, মনে রাখবে এগুলা। উতবা আর সাইবা দুইজন আপন ভাই, দুইজনের বাপের নাম কি রে? রবিয়া। উতবায় তার আপন ভাই সাইবা এবং নিজের ছেলে ওলীদ। ওই যে আবু জাহাল যখন এই সমালোচনাটা করলো, মাথা একদম গরম হয়ে গেছে গা। আমার যে ছেলে আছে ছেলের লইয়া নামো, আমার বাইরে লইয়া আগে ময়দান নামো। আবু জাহালকে এই না বেড়া, আরবের মতো কথা কইছস, কাপুরুষের মতো কথা কস। এখন এই তিনজন নামলো। তিনজন মুখস্থ রাখতে পারে, পরীক্ষা আসে। আর আজকাল তো ছাত্র করে লেখানো যায় না, শুধু ওই শব্দগুলো লেখানো যায় যে শব্দগুলোর আগে বইলা দেওয়া হয়, এটি পরীক্ষা আসতে পারে। তাহলে অবশ্যই ঠিকা রাখে, নাহলে কিতাব হইলে একটা খোঁচা দিয়ে রাখে, নাহলে মিম একটা লাগায় রাখে, মহল্লে ইমতিহান। বারহাল তিনজন নামলো, দুই ভাই আর এক বাতিজা। ওলীদ ইবনে উতবা হইল উতবার ছেলে, আর সাইবা হইল উতবার ভাই। তাহলে সাইবা আর উতবা ভাই, আর ওলীদ হইল ছেলে। বলো না এবার কথায় সিনিয়র কে জুনিয়র কে? সাইবা আর উতবা দুইজন হইল সিনিয়র, আর ওলীদ হইল জুনিয়র। এটা খেয়াল রাখবো, সামনে মোবারকা বুঝতে হইলে এটা খেয়াল রাখতে হইব। তিনজন নাম আয়া হাঁক দিল, হাল মিম মুবারিজিন, তোমাদের মধ্যে কেউ আসো, আমাদের সাথে আইসা লড়াই করবো। বাপের বেড়া থাকলে বাইরে আইস না, কেউ আসো নাকি, কেউ মোকাবেলা করো, বের হও। মুসলমানদের মধ্য থেকে তিনজন আনসারি সাহাবী বের হয়েছে। কয়জন? তিনজন। আউফ ইবনে হারিস, কথা কয় না, মুআওয়াজ ইবনুল হারিস, আর বাইর হইছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তাহলে হারেসের দুই ছেলেই নামছে। হারেসের এবার যে লোকটার দুইটা ছেলে একসাথে মোকাবেলায় নামছে, এই লোকটার কত চিননের কাম, এটা একটু পরে আসতে চাই। তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মুআওয়াজ ইবনে হারিস আর আউফ ইবনে হারিস, কয়জন? মুশরিকদের পক্ষ থেকে কয়জন? এই তিনজনের মধ্যে মুশরিকদের মধ্য থেকে সবচেয়ে জুনিয়র হলো ওলীদ ইবনে উতবা, আর এই তিনজনের মধ্যে সবচেয়ে জুনিয়র হলো মুআওয়াজ ইবনে হারিস। মোকাবেলার দাম করে নাইমা গেছে গা। এখন জন মোকাবেলায় সামনে গেছে, এখন উতবাই জিগায়, মান আনতুম, তোমরা কে? আরে কথা কয় না। তো তারা কয় রাহতুম মিনাল আনসার, আমরা আনসারি, অথবা নাহনুল আনসার, আমরা আনসারি, আমরা আনসারি, মদিনার লোক আনসারি। জাহিলি জমানায় বংশের তাকাব্বুর। এখন উতবা হাক দিয়ে কয়, মোহাম্মদ, আলতু ফালতু লোকের লগে মোকাবেলা করতে ময়দানে আসি নাই আমরা, হাম পাল্লার লোক দরকার। এক কাম করো, তুমি আমাদের জন্য ইবাহাস পাঠাও, আকফা আনা, আমাদের বংশ কুফুর লগে মিলে, আমাদের ইজ্জত সম্মানের সাথে মিলে এরম লোক ফাড়াও। মুহাজিরদের মধ্য থেকে ফাড়াও, কুরাইশদের মধ্য থেকে ফাড়াও। কি ফাড়ায় না ফাড়ায়, আনসারি কি বোলা ফাইন টোলা ফাইন, এগুলোর সাথে আমরা মোকাবেলা করি না, এটা আমাদের প্রেস্টিজের ব্যাপার, মাথে নাকা। তা আল্লাহ ইশারা করলেন, তোমরা তিনজন চলে আসো। তিনজন চলে আসলো। এবার মুসলমানদের মধ্যে সামনে বাড়লো আলী, হামজা, ওবায়দা ইবনে হারিস। বুখারীতে কারে আবারতে আছে হযরত আলী, হযরত হামজা আর হযরত ওবায়দা ইবনুল হারিস, তিনজন ময়দানে। তো কয় তোমরা কারা?
কয় নাহনু আকফাউ নাকরাম, অথবা নাহনু আকফাউ ইকরাম। খেলাফে কিয়াস কারিমের জমা আকরামও হয়, কথা কয় না। অথবা ইমাম রাগেব তো বলছে কারিমের জমা কালামে আরবে আকরামে ইস্তেমাল হয়। বারহাল আমরা হইলাম সম্মানিত কুফু, তোরা যে বংশের, এ বংশের আরো উঁচা শাখার লোক। আমি হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আলী ইবনে আবি তালিব, আমি হারেসের ছেলে ওবায়দা। মাতে না এবার উদ্বা কয় হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোমরা ঠিক আছো। ইজ্জত সম্মান বংশের দিক থেকে তোমরা আমাদের হাম্মেসেল। এবার এই তিনজনে হাঁক মারল। কি বলে হাঁক মারল? ইয়া বনি হাশিম কুমু কাতিলু বিহাক্কিকুমুল্লাযী বাসাল্লাহু বিহি নাবিয়্যাকুম ইজ জাউ বিবাতিলিহিম লিইউতফিউ নূরাল্লাহ। একজন আরেকজনের হাঁক দিতেছে মুসলমান, ও বনি হাশিম লড়াই করো, যারা আল্লাহর নূর নিভায়া দেওয়া, আল্লাহর বাতি নিভায়া দেওয়ার জন্য এদেরকে ধ্বংস করো। লড়াই জজবাইনা লাইছে এই শরীরের মধ্যে। এখন মুখামুখি লড়াই হবে, তিনজনের মোকাবেলায় তিনজন। এবার তিনজনের মোকাবেলায় কোন তিনজন, এটা লইয়া মুহাদ্দিসদের মধ্যে তিনটা মত হয়ে গেছে। এটা বুখারীতে আপনার জায়গায় যখন এবারত আসবে তখন আমরা ইনশাআল্লাহ এটা বলবো। এখন এবারত ধরো, বাবু কিসসা বদরের যুদ্ধের ঘটনা, বদরের যুদ্ধের ঘটনা কিসসা। ওয়া কাউলিল্লাহি তাআলা, ইমাম বুখারীর আদত হলো তরজুমাতুল বাবের সাথে মুনাসেবত, অর্থাৎ বাবের হাদিসের সাথে মুনাসেবত থাকে, বাবের সাথে মুনাসেবত থাকে এমন আয়াত থাকলে আয়াতগুলো বাবের মধ্যে নিয়ে আসে। তো ইমাম বুখারী বলেন ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওwimin ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বি ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম লিয়াকতা'a তারাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন। অনেকগুলো আয়াতে কারিমা নিয়ে আসলেন ইমাম বুখারী তরজুমাতুল বাব। নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদরে মদদ করেছিলেন। উযকুরু আইয়ুহাল মুসলিমুন, ওয়ালাকাদের আগে বাজ মুফাসসিরিন এখানে উযকুরু মাজ ইজের মতো কোরআন শরীফে যত জায়গায় ইজ আইব তত জায়গায় উযকুরু মাজুব আছে, এটা একটা উসুল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ তাআলা বদরের ময়দানে তোমাদেরকে সাহায্য করছেন, বদরের ময়দানে তোমাদেরকে কি করছেন? সাহায্য করছেন। ওয়া আনতুম আযিল্লা, তখন তোমরা ছিলে দুর্বল। এখানে আজিল্লা জালিল থেকে, জালিল মানে অপদস্থ লাঞ্ছিত, এখানে তো আর এই অর্থ হইতো না। এখানে জালিল মানে হইল কবিয়ের বিপরীত, দয়ীফ। অর্থাৎ তোমরা ছিলে ওয়ান্তুম দোয়াফা, ওয়ান্তুম দোয়াফা, তোমরা ছিলে দুর্বল। কিসের দিক থেকে দুর্বল? লিদোফিল হাল, শরীরে দুর্বল। ওয়াকিল্লাতিল মারাকিব, উট 70টা,
আর মাঝখানে জবা টবা করে আবার কিছু খাইছে না নিফে এনতেও আরো কিছু কমছে। বুঝছনি কথাটা? অসেলাহ, অস্ত্র তো নেই। আল্লাহ হাবিব কারো হাতে খেজুরের ডাল দিছেন, কারো হাতে পাথরের টুকরে দিচ্ছে, অস্ত্র তো নেই। ওয়ান্তুম আজিল্লা ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। মনে কইরো না নিজেদের পেশি শক্তির বলে জিতছ, মনে কইরো না নিজেদের হাতের বাহু বলে জিতছ, মনে করো না নিজেদের পাওয়ারে নিজেরা দিচ্ছ। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আসলে বিজয়টা দিচ্ছেন কে? আল্লাহ। লাআল্লাকুম তাশকুরুন, তো এই তাকওয়া অবলম্বন করলে ইয়াকিনান তোমরা শুকরগুজার হইবা। তাহলে তোমাদের দিলে শুকর আসবে। যেই ব্যক্তি এতরাফ করে যে আমার আল্লাহর নেয়ামতের কারণে আমার এই হয়েছে, আল্লাহর নেয়ামতের কারণে আমার এই হয়েছে, কথা কয় না, এই যদি কেউ এই এমনটা ধারণা করে তাহলে না সে শাকের হইতো, শুকর আদায় করে। যখন বন্ধ হইব তখন সে আল্লাহ শুকরিয়া হিসাবে আল্লাহ হুকুম আদায় করব। যেমন আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাম যখন কারুন রে কইল যে আল্লাহ তাআলা তোমারে আল্লাহর নেয়ামত শুকর আদায় করো, হে কয় ইন্নামা উতিতু ইনদি, হ্যাঁ বাজে কথা কয়, আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার যোগ্যতা বলে আমি মাল কামাইছি, কোন আনে আল্লাহ আমার মাল দিছে। সে যখন ওই তাকওয়া অবলম্বন করে নাই, আল্লাহকে যখন কি তার নেয়ামত দাতা হিসেবে এতরাফ করে নাই, এই জন্য তার শুকর আসে নাই, বাস বরবাদ হয়েছে, হালাক হয়েছে। কথা বুঝা গেছি? ইজ তাকুলু লিল মুমিনিনা, যখন মুমিনরা বলতেছিল, যখন আপনি মুমিনদেরকে বলতেছিলেন, কখন এটার একটা শানে উরুদ আছে। কুরজ ইবনে জাবের নামক একজন, কি নাম? কুরজ ইবনে জাবের, বিশাল বড় এক বাহিনী লইয়া মক্কার মুশরিকদের সহযোগিতা আসতেছে, এই খবর আইলো মুসলমানদের কানে। কথা কয় না? কুরজ ইবনে জাবের। তো যখন মুসলমানদের কাছে এই খবর আসে, মুসলমানরা চিন্তা, আহা এমনি সৈন্য সংখ্যা আমাদের কম, কথা কয় না। আবার কুরজে পিছন দিয়ে তাদের সহযোগিতার জন্য লোক নিয়ে আসতেছে, কুরজের সাথে কিন্তু আল্লাহর হাবিবের সন্ধি হয়ে গেছে আগে, পিছনে আমি বলে আইছি যে তারা মুসলমানদের মদিনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিবে না। তো হুজুরের কানে খবর আইছে কুরজের সন্ধি চুক্তি ভঙ্গ কইরা, মুসাহালা ভঙ্গ কইরা মক্কার মুশরিকদের কি সহযোগিতা হিসেবে বিশাল বাহিনী নিয়ে আসতেছে। তখন আল্লাহর হাবিব মুসলমানদেরকে সাহায্য তাসাল্লি দিতেছেন। ইজ তাকুলু লিল মুমিনিনা, যখন আপনি মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন, যখন মুমিনরা পেরেশান হয়ে যাইতেছিল কুরজের খবর শুনে, আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, তোমরা কি এই কথার উপর খুশি না? তোমগুলাকে যথেষ্ট হইতো না যে আল্লাহ তাআলা কুরজের বাহিনীর মোকাবেলায়, মক্কার মুশরিকদের বাহিনীর মোকাবেলায় তোমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে। ধারাবাহিক ভাবে একের পর এক 5000 ফেরেশতা তোমাদের সাহায্যে আসবে। মুনজালি। এবার আল্লাহ বলেন, বালা, হ্যাঁ, ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়ামিন। ও আগে 3000, বিসালাসাতি আলাফিন, কুরুজের বাহিনীর সাহায্যে আমি তোমাদেরকে 3000 ফেরেশতা দেব, লাগাতার যারা নাজিল হইতে থাকবে। ইয়ানজিলু বাদুহুম বাদা বাদি, এক দলের পর আরেক দল খালি নাজিল হইতে থাকবে। অথবা ইউনজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা রাহতান বাদা রাহতিন, তায়ফাতান বাদা তায়ফাতিন, খালি আইতে থাকবে। বালা, হ্যাঁ মুসলমানরা, ইন তাসবিরু, যদি তোমরা সাহসিকতার সাথে সামনে আগাও। এখানে সবর মানে সাহস, এখানে সবর মানে কি? সবর শব্দটার বহুত অর্থ। সবরের আরেক অর্থ বন্দী, যেমন কুতিলা সবরান। হযরতে এই সামনে বুখারীতে ওয়াকিয়া আসতেছে, বীর মাউনের ওয়াকিয়া, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
মক্কার মুশরিকরা বন্দি করে নিয়ে শহীদ করে দিছে। তো মুহাদ্দিসিন কেরামরা হাদিসের কিতাবে ইবারত আসছে খুবাইব কুতিলা ফি সাবিলিল্লাহ সবরান, সবরান। আর সবরান মানে বন্দি। তাহলে এখানে সবর অর্থ কি? আর সবরের আরেক অর্থ কি? সাহস। এই তো কইলাম সাহস। অন্য কোরআন শরীফে আয়াত আছে, ফামা আসবারাহুম আলান নার, তাদেরকে জাহান্নামের উপর কে সাহস দিল জাহান্নামে যাইতে? তাহলে সবরের আরেক অর্থ যেটা মশহুর অর্থ ধৈর্য। এই সবরের অনেক অর্থ আছে। আমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, ইন তাসবিরু, যদি তোমরা সাহসিকতার সামনে অগ্রসর হও, সাহসিকতার সাথে, ওয়াতাত্তাকু, এবং আল্লাহকে ভয় করো, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম, আর দুশমন যদি সময় মতে আসে তোমাদের উপর আক্রমণ করতে, মিন ফাওরিহিম আই মিন সাআতিহিম, হাযা, এই সময়ের ভিতরে, সাআতিহিম হাযা, এই যে তোমরা ধারণা করতেছো এই সময়ের ভিতরে যদি দুশমনরা আসে ঘাটিতে ঘাটিতে দলে দলে বিশাল বাহিনী নিয়ে, তুইয়ুমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আরো 2000 বাড়াইয়া দিবেন। কত হাজার? 5000 মুসাউবিমিন, যাদের মধ্যে নিশানা থাকবে, মুলিম এলাম, এরা যে ফেরেশতা, এদের মধ্যে আলাদা শান থাকবে, আলাদা রৌনক থাকবে, আলাদা হাইবত থাকবে। দুশমনের ভিতরে বড় ভয় ঢুকছে, পরে আইব সামনে ওকে। আমা জালাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, এই যে ফেরেশতা দিয়া তোমাদেরকে সাহায্য করা আল্লাহ যে করবেন, এটা কেন করবেন? তোমাদেরকে সুসংবাদ দেওয়া হিসাবে, যাতে তোমাদের মনের দুর্বলতা দূর হয়। ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি, এবং তোমাদের অন্তর যাতে মুতমাইন হইয়া যায়। আমাদের সাথে 5000 ফেরেশতা আছে। আমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আর রব্বুল আলামিন বলেন, আর মনে রাখো একমাত্র সাহায্য তো আল্লাহর পক্ষ থেকে হয়, যিনি আজিজ পরাক্রমশালী, যিনি হাকিম প্রজ্ঞাময়। এখানে দুইটা শব্দ ব্যবহার করেছে, একটা আজিজ, তো সাহায্য করার লাগে তো আজিজ হইতে হইব, পরাক্রমশালী হইতে হইব। আন্দাজি সাহায্য করলে তো হইতো না, সময় মতো দিশা মতো ঠিক মতো সাহায্য করতে হইব। এর লেগে আল্লাহকে আমি আজিজ না, খালি হাকিমু। ইউদাব্বিরুল আমরা আলাল হিকমা, হিকমতের উপর আমি একদম হিকমত মতো করুম তোমাদের জন্য। হিরে থেকে গুমানের লাইনে আড়াল হইছে। আমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, কারণ হাকিম না হইলে, এই শক্তিশালীও যদি হয় কিন্তু হাকিম না হয়, তাহলে মুসিবত আছে। এক বেড়ায় বলি দুশ্মনের হাত থেকে বাঁচানোর লেগে বাঘ পালা শুরু করেছে। বাঘ তো বাঘ অনেক শক্তিশালী, একটা শক্তিশালী বাঘ যদি তার সাথে থাকে, রেখা জাগা যা শক্তিশালী যদি থাকে, এই যে আমি বললাম যে ড্রাম রেখা জাগা যা, যারা লাইভে আসে তারা কেউ কি মাঝখান দিয়ে এই কথা করতে এলে জুমলায় মোহ তারে যায়। আচ্ছা, এখন এই বাঘে বেচারা ঘুমায়, বাঘে পাহারা দেয়, ঘুমায় বাঘে। একদিন মালিক ঘুমায় রয়েছে, আর নাকের মধ্যে মাছি একটা ইয়া বসছে, বাঘে এমনি হাত দিয়ে তাড়াইছে, গেছে গা মাছি, আবার 2 মিনিট পরে আবার আইয়া বসছে, আবার তাড়াইছে, 2 মিনিট পরে আবার আইয়া বসছে, আবার তাড়াইছে। কাজ খারাপ হয়েছে, আর কোনোভাবে আর মাছি যায় না, বিশাল বড় এক পাথর উড়াইয়া মারছে মাছির উপরে। আসলে কি মাছি গেছে না মালিক গেছে? ব্যাস শেষ। কারণ সে যাকে সাহায্যকারী বানাইছে তে আজিজ তো ঠিক আছে, কিন্তু হাকিম না। আজিজ মানে সিফাত মুশতারিকা, তো ইনসানের ব্যাপারে আজিজ শব্দ ব্যবহার, আল্লাহ রাসূলের সিফত আল্লাহ ব্যবহার করছে আজিজুন। বারহাল তো এ তো শক্তিশালী কিন্তু হাকিম না। তো আল্লাহ বলেন আমি আজিজুন হাকিম, সর্বোচ্চ ক্ষমতা সম্পূর্ণ এবং সবচেয়ে বড় হিকমতওয়ালা। কেমনে কোন কৌশলে কোনানে কিভাবে সাহায্য করতে হবে এটা আমি জানি। তোরা খালি আমার ভরসা না করবে, পাগলের দল। দুনিয়ার সবার যত কৌশল আছে এগুলো তো আমার সামনে কিছুই না। ওয়াকাদ মাকারু মাকরান ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। আল্লাহ বলেন তাদের ষড়যন্ত্র যদি পাহাড় উল্টে দেওয়ার মতো হয়, তাও তো এটা নস্যাৎ করা আমি আল্লাহর লেগে কোনো ব্যাপার না। তোরা আমার উপরে না ভরসা করবি?
বোধাই কেমন লিয়াকতা তরাফাম মিনাল্লাযীনা কাফারু, আল্লাহ তোমাদেরকে সাহায্য কেন করছেন? কাফেরদের একটা সাইড আজকে কাটতে লাগবে। কাফেরদের আজ এক অংশ বাহু, আজকে এক বাহু বিচ্ছিন্ন করে দিবে আল্লাহ। সব নেতা মাইরা 70 জন নিহত, 70 জন বন্দী, অর্ধেকে ভাঙ্গা গেছে। লিয়াকতা তরাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম আও ইউখজিয়াহুম, অথবা তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করার জন্য, ফায়ানকলিবু খাইবিন, অথবা তারা মক্কা শরীফের দিকে যখন ফিরা যাইব। পয়সা তো সব মুসলমানরা রাখিয়ে দিছি, কথা কথা কাবড় সবর যুদ্ধের অস্ত্র যা কিছু লই আইছে সব তো মুসলমানদের কবজা গেছে গা। এখন রিক্ত হস্তে লাঞ্ছিত হইয়া মাথা নিচু করে অথবা তারা ফিরে দেব। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করি। এবার সাথে আরেক ইমাম বুখারীর উসলুব বড় আজীব, একটার ভিতরে আরেকটা বইলা লাই। ইমাম বুখারী মাঝখান দিয়ে কলা ওয়াহশি কতালা হামজাতু তুয়াইমাত ইবনে আদি ইবনিল খিয়ার ইয়াউমা বদরিন। হযরতে ওয়াহশি কয় হযরত হামজা বদরের দিন তুয়াইমা ইবনে আদি ইবনে খিয়ার রে মারছে। কথা কয় না, ওহুয়া ওয়াহমু নাউফল ওয়াসওয়াবু ইবনে কাসতালানির মধ্যে আছে তুয়াইমা ইবনে আদি ইবনে খিয়ার। তুয়াইমা ইবনে আদি ইবনে খিয়ার না, তুয়াইমা ইবনে আদি ইবনে নাউফল ইবনে নাউফল। এই তুয়াইমারে হত্যা করছে বদরের দিন হামজা। এই কারণে হযরত ওয়াহশি কয় এই কারণে ওহুদে হযরত হামজাকে হত্যা কইরা তার আহলে ইয়ালরা বদলা নিছে। এটার ওয়াকিয়া সামনে আসবে, আমি এই বিষয়ে কথা কইতাম। প্রশ্নটা হইল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই বাব ও কিসসাতি বদরের ভিতরে এই তরজুমাতুল বাবের ভিতরে এই মাঝখান দিয়ে কথাটা কেন ঢুকাইল? কথা কয় ঠাস করে মাঝখান থেকে ওয়াহশি কইছে হামজায় তুয়াইমা ইবনে আদি ইবনে খিয়ারকে, অর্থাৎ তুয়াইমা ইবনে আদি ইবনে নাওফলকে হত্যা করছে বদরের দিন। এই কথাটা মাঝখানে কেন বল? আচ্ছা, গজওয়ে উহুদের আলোচনার মধ্যে এটা আসবে, এটা ওয়াকিয়া তো পুরো আসবে। এখন শুধু এতটুকুন বুঝো, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুয়াইমা ইবনে আদি ইবনে নাওফল যে হত্যা করলো, এটা কিসসায়ে বদরের ভিতরের একটা অংশ পড়ায়নি না? পড়ায়নি তো। তরজুমাতুল বাব তো ঠিকই আছে, বাব তো কায়েম করতেছে বাবু কিসসাতি বদর। এর মধ্যে মাঝখানে উল্লেখযোগ্য একটা বিষয় হলো হযরত হামজা তুয়াইমার মতো ব্যক্তিকে হত্যা করছে। এই জন্য তরজুমাতুল বাবের ভিতরে কিসসায়ে বদরের ভিতরে একটা অংশকে এখানে আলোচনা করছে। আরো 3টা ফাওয়ায়েদ মুহাদ্দিসিন কিরাম বয়ান করছেন। এটা আমি গজওয়ায়ে উহুদের আলোচনা যখন আসবে তখন বদরের তরজুমাতুল বাবের ভিতরে এই কথাটা কেন বললো এখন বললে কোনো তলার মধ্যে আমরা থাকতো না। ওয়া কাউলুহু তাআলা وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ الْآيَةُ। হে রাসূল, আপনি স্মরণ করেন যখন আল্লাহ তাআলা আপনার সাথে ওয়াদা করছে 2টা দলের এক দলের উপর বিজয়ী করবেন। হয় আবু সুফিয়ানের তিজারতের কাফেলা অথবা মক্কার মুশরিকদের কাফেলা। কথা না গয়রা জাতি শাওক, তোমরা তো তামান্না করছিলে আবু সুফিয়ানের কাফেলা। আল্লাহকে ইউরিদুল্লাহু আইয়ুহিকাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন গেছে কতকাল আলোচনা। أبي قال حدثني يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن عبد الرحمن بن عبد الله بن كعب أن عبد الله بن كعب قال سمعت كعب بن مالك يقول لم أتخلف عن رسول الله صلى الله عليه وسلم في غزوة غزاها إلا في غزوة تبوك। কে কয়? হযরত কাব ইবনে মালিক। কি নাম? কাব ইবনে মালিকের ব্যাপারে বুখারী শরীফের সবচেয়ে লম্বা হাদিসটা আছে সামনে তবুকের যুদ্ধে। হাদিসু কাব ইবনে মালিক। কাব ইবনে মালিক বলেন আমি এখান থেকে ইমাম বুখারী নতুন কাম শুরু করে দিয়েছি।
অর্থাৎ বাবে 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 কারা কারা বদর যুদ্ধে অংশগ্রহণ করছে তাদের আলোচনাও নিয়ে আসবে ইমাম। এখন বলেন কাব ইবনে মালিক বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো যুদ্ধে অনুপস্থিত ছিলাম না তবুকের যুদ্ধে ছাড়া, তবে গয়রা আন্নি তাকাল্লাফতু ফি গাজওয়াতি বাদরিন, কিন্তু বদরের যুদ্ধেও আমি ছিলাম না। ওয়ালাম ইউআতাব আহাদুন তাকাল্লাফা আনহা, আর বদরের যুদ্ধে যারা যায় নাই এদের কারো সমালোচনা কোনো করা হয় নাই, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা থেকে বাইরে হওয়ার সময় সাহাবীদেরকে বাধ্য করে নেন। হুজুর বলছেন আবু সুফিয়ানের ব্যবসার কাফেলা আছে, আমরা ধাওয়া করতে যাব, যাদের মন চায় আমাদের সাথে আসতে পারো। তাহলে যে যায় নাই তার তো কোনো সমালোচনা নেই। ইন্নামা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরিদু ইরা কুরাইশিন, রাসূল তো মদিনা মুনাওয়ারা থেকে বের হইছে কুরাইশের ব্যবসার কাফেলাকে ধাওয়া করার জন্য। হাত্তা জামা আল্লাহু বাইনাহুম ওয়া বাইনা আদুওয়িহিম আলা গায়রি মিআদ, পূর্ব কোনো প্রতিশ্রুতি ছাড়াই আল্লাহ দুশমন আর মুসলমানদের মধ্যে মিলিয়ে দিয়েছে, যুদ্ধ হয়ে গেছে গা। এই জন্য বদরের যুদ্ধে আমি যাইতে পারিনি। ওহুদের যুদ্ধে যেমন আলা মিয়াদ মদিনা থেকে বেরই হয়েছে লড়াই করতো, খন্দকে মদিনার থেকে তৈরি হয়েছে লড়াই করতো, কিন্তু বদরটা তো ভিন্ন। আলা গায়রি মিয়াদ বের হয়েছে ব্যবসার কাফেলা দেশে, কিন্তু হয়ে গেছে লড়াই। মোট 13টা বাব কায়েম করবো বদরের আলোচনায়। বাবু কওলিল্লাহি তাআলা ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা ওয়ালিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ইয ইয়াকুমুন নাস, একজনও তো হাফেজ নাই। আচ্ছা, লাইভওয়ালাদের মধ্যে হয়তো কেউ হাফেজ থাকতে পারে। আমাদের যে কেরাত হাফস আন আসিম, যে কেরাতে আমরা পড়ি, এই কেরাত হলে ইজ ইউগাশিকুমুন নাস, কিন্তু ইমাম বুখারী এখানে ভিন্ন কেরাত আনছে, ইজ ইয়াগশাকুমুন নাসু আমানা, ইজ ইয়াগশাকুমুন নাসু আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিইউতাহহিরাকুম বিহি ওয়া ইউযহিবা আনকুম রিজসাশ শাইতান ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب। লম্বা তরজমাতুল বাব ইনশাআল্লাহ আগামীকালকে এই তরজমাতুল বাবের উপরে আলোচনা হবে। ওইদিকে ঘটনা আমাদের কোন জায়গায় যে আটকেছে, উতবা, ওলীদ ইবনে উতবা আর সাইবা ময়দানে নামছে, আর আলী, হামজা, উবাইদা ইবনুল হারিস ময়দানে নামছে। আলী, হামজা আর উবাইদা ইবনুল হারিস কি ময়দানে নামছে। এখন তিনজনের মধ্যে কে কারে মোকাবেলা করছে, ঘটনা ওখানে এসে আটকাইছে। বুখারীর সাথে মুনাসাবাত সামনে আসবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আমাদের এমনি সবকের